চিকেনের একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না, তাই একটু স্বাদ বদল করার জন্য আজকে তোমাদের জন্য যে রেসিপিটা এনেছি সেটা হলো চিকেন টিক্কা মশলা রেসিপি। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, নান অথবা লুচি কিংবা ফ্রাইড রাইস অথবা পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে চিকেনটা রান্না করে খেলে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই রেসিপিটা বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি 800 গ্রাম মতো চিকেন। ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি প্রায় 50 গ্রামের মতো টক দই, আর দিয়েছি সামান্য একটু পাতিলেবুর রস, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু এমনি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, একটু গরম মশলা, আর দেবো একটু তন্দুরি মশলা। তবে তন্দুরি মশলাটা যদি তোমাদের কাছে না থাকে স্কিপ করতে পারো। সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো, আর একটু আদা রসুন পেস্ট দেবো। সবার শেষে সামান্য একটু তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু চিনি, তারপর দিয়ে দেবো একটু নুন, দিয়ে এটাকে ভালো করে মেখে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দেবো। ঘন্টাখানেক পরে আমি কড়ায় একটু তেল দিয়ে নিয়েছি। এইবারে আমি মশলাগুলোকে ছাড়িয়ে নিয়ে চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে চিকেন টিক্কা মশলা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর করাটাও খুব সহজ। এতে চিকেনটা খেতে খুবই ভালো লাগে, একদম অন্যরকম লাগে চিকেনের স্বাদটা। কড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে যে চিকেন ভাজার তেলটা ছিল সেই তেলটা দিয়ে নেব। তারপর আমি একটু পেঁয়াজ একটা বড় সাইজের বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ভালো করে তেলে কষে নেব। কষে নেওয়ার পরে আমি দুটো মাঝারি সাইজের টমেটো ভালো করে বেটে নিয়েছি। এবার এই টমেটোটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষে নেব। এই চিকেন টিক্কা মশলাটা তোমরা এমনি শুধু ভাজা অবস্থাতেও খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো যে মশলা জলটা ছিল চিকেনগুলো ভাজার পর, সেই মশলার জলটা আমি এতে দিয়ে দেবো। সামান্য একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম কসুরি মেথি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে কষে নিয়ে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে একটু ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেব। এটা একদমই ড্রাই হয়, তাই জলের পরিমাণ একদম কম দিতে হবে। আর চিকেনটা মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, আর ভাজা হয়েছে বলে সেদ্ধ মোটামুটি 90% হয়ে যায়, তাই জলটা একদম পরিমাণ মতো দিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য।